এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সাথে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছি, কারণ সময় আমাদের হাতে একেবারেই কম, যার কারণে পূর্ব প্রস্তুতি না নিয়েই আজকের এই লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন, সরকারি কর্মচারীরা, বিশেষ করে প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছেন, তারা দীর্ঘদিন ধরে পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। আমরা শহীদ মিনারের সমাবেশে তাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে পে স্কেলের আন্দোলনে আমরা সরাসরি যুক্ত হয়েছি। শহীদ মিনারে সরকারি কর্মচারীদের যে প্রোগ্রামটি ছিল, আপনারা জানেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা মিছিল নিয়ে ওখানে আমরা সরাসরি আমরা যুক্ত হয়েছি এবং আমি ওখানে সারাদিন ছিলাম, আমরা বক্তব্য রেখেছি। ওখানে আমরা বলেছিলাম যে সরকারি কর্মচারীরা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে যে কর্মসূচি দেবে, এই কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে সরাসরি আমরা মাঠে থাকব। এরই ধারাবাহিকতায় আমরা 19 তারিখ জাতীয় প্রেস ক্লাবে পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে সরকারি কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ সহ আমরা কিন্তু প্রোগ্রাম করেছি, আপনারা জানেন। সরকারি কর্মচারীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে গত 29 তারিখ বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকালকে সরকারি কর্মচারীদের জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ ছিল, ওখানেও জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ অনেকে ওখানে অংশগ্রহণ করেছেন। আমাদের জোট নেত্রী ইয়াসমিন আক্তার এখানে অংশগ্রহণ করেছেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের শেরপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিনের নেতৃত্বে একটি মাইকো নিয়ে একদল শিক্ষক, আমাদের 8 জন শিক্ষক ওখানে অংশগ্রহণ করেছেন। আমরা কিন্তু পে স্কেলের আন্দোলনটির সাথে আছি এবং এই আন্দোলনটি কিন্তু এখন এটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর কিন্তু হচ্ছে আমাদের আন্দোলনটি। আপনারা দেখেছেন, এই আন্দোলনের ফলে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 জন শীর্ষ নেতা পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে তারা কিন্তু মুখ খুলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই ব্যাপারে সরকারকে আহ্বান জানিয়েছেন। তারপর সাবেক উপদেষ্টা এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্রের দায়িত্বে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও এই ব্যাপারে কথা বলেছেন। গতকালকে আপনারা দেখেছেন নোয়াখালীতে মোহতারাম আমিরে জামাত, তিনিও কিন্তু পে স্কেল নিয়ে কথা বলেছেন। তো আমার কাছে মনে হচ্ছে আন্দোলনটি আস্তে আস্তে সবার দৃষ্টি আকর্ষণ করছে। আমি গতকালকে একটি পোস্ট দিয়ে আহ্বান জানিয়েছি, আমিরে জামাত যেহেতু কথা বলেছেন, বিএনপির চেয়ারপারসন যাতে এই ব্যাপারে কথা বলেন, আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমার বিশ্বাস, আন্দোলন যদি আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও আশা করি এই ব্যাপারে মুখ খুলবেন ইনশাল্লাহ। আর সবাই যখন মুখ খুলবেন, আমাদের প্রজ্ঞাপন কিন্তু কেউ আটকাতে পারবে না। এই জন্য আমাদের দরকার এই আন্দোলনটিকে বেগবান করার জন্য যত রকমের সাধ্য আমাদের আছে, যত রকমের সক্ষমতা আমাদের আছে, সকল সাধ্য এবং সক্ষমতাকে কাজে লাগানো এই আন্দোলনটিকে তীব্র করার জন্য। আপনারা অনেকে ফোন করেন যে পে স্কেল হবে কিনা, পে স্কেলের প্রজ্ঞাপন কবে হবে।
কিন্তু আন্দোলনের মাঠে আপনাদেরকে দেখি না এত সক্রিয়, যতটা সক্রিয় আমাকে ফোন করার ক্ষেত্রে দেখি। আমার কাছ থেকে এক কথাই জানতে চাই, এক কথায় প্রকাশের মতো আমাকে প্রশ্ন করে যে পে স্কেলের প্রজ্ঞাপন হবে নাকি হবে না। এটুকু চিন্তা করে না যে পে স্কেলের প্রজ্ঞাপন হওয়ার বিষয়টা আসলে এক কথায় উত্তর দেওয়ার বিষয় না। এটা হচ্ছে অনেক একটা বড় বিষয়, এবং এই বিষয়ে সরকারকে বাধ্য করতে হলে আমাদের সবাইকে জাগতে হবে, আমাদের সবাইকে জাগতে হবে। সবাই না জাগলে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা সরকারের পক্ষেও সরকারি সাহস নিতে পারবে না। কারণ ইতিমধ্যে কিছু কিছু রাজনৈতিক নেতা এর বিপক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন, কিছু কিছু অতি বুদ্ধিজীবী সাংবাদিকও এর বিপক্ষে বক্তব্য দিয়েছেন। এজন্য সরকারকে শক্তভাবে সাপোর্ট দিতে হলে, সরকারকে শক্তভাবে সাপোর্ট দিতে হলে আমাদের সবাইকে জাগতে হবে। আমরা সবাই যদি জাগি তাহলে সরকার শক্তিশালী হবে, এবং সরকার যারা বিরোধিতা করে তাদেরকে শক্তভাবে বলতে পারবে যে এই সিচুয়েশন তৈরি হয়েছে, এই মুহূর্তে প্রজ্ঞাপন না দিলে নির্বাচন পরিচালনা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যদি সরকার অবস্থান নেই তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোও এটা মেনে নেবে। আমিরে জামাত কালকে কুমিল্লাতেও নাকি পে স্কেলের ব্যাপারে কথা বলেছে। আমি আজকে লাইভে এখন এসেছি এই কারণে যে আমরা আমাদের বিবেককে একটু জিজ্ঞেস করি যে আমরা সত্যিকার অর্থে প্রজ্ঞাপন চাই কিনা, আমরা সত্যিকার অর্থে পে স্কেলের প্রজ্ঞাপন চাই কিনা। এটা নিজেদের বিবেককে আমাদের প্রশ্ন করা দরকার। যদি বিবেক সায় দেয় যে আমরা প্রজ্ঞাপন চাই, তাহলে আমাদের প্রত্যেকের উচিত এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট প্রজাতন্ত্রের কর্মচারীদের আন্দোলনের সাথে সমন্বয় করে যে কর্মসূচি ঘোষণা করে, প্রত্যেকের উচিত এটাকে যে কোনো মূল্যে এটাকে বাস্তবায়ন করা। দেখেন, আমি কেন, আপনারা সবাই এটা জানেন যে এই মুহূর্তে যদি পে স্কেলের প্রজ্ঞাপন আদায় করা না হয় তাহলে নির্বাচিত সরকারের সময়ে পে স্কেল নিয়ে আন্দোলনও করা যাবে না। এটাকে বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে, কোষাগারে টাকা পয়সা নেই, বিগত সরকার কোষাগারকে শূন্য করেছে, খালি করে চলে গিয়েছে, আমাদের সময় লাগবে, বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে দেখা যাবে আপনার বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করবে তারা, এবং এক্সকিউজ তৈরি করে তারা দেখা যাবে আপনার এই পে স্কেলের রিপোর্টকে ঝুলিয়ে দিবে। যদি দেয় নির্বাচিত সরকারের একবারে শেষ সময়ে দিবে, আবার এমনও হতে পারে একেবারেই আসলে দিবেই না। তো আমরা যদি ওই সময়ে অনেক চেষ্টা করি সবাই মিলে, অনেক আন্দোলনের আপনার হয়, তারপরে কোনো লাভ হবে না। কারণ আন্দোলনের সময় আন্দোলন না করলে, টাইমিং যদি না হয়, পরবর্তীতে অনেক ব্যাপক আন্দোলন হলেও কাজ হবে না।